আজকে আমাদের সাথে রয়েছেন রাজদীপ সাহা, যিনি নিজেকে আধ্যাত্মিক অন্বেষক বলে পরিচয় দিতেই পছন্দ করে থাকেন। তার কাছ থেকে আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা শারদা ও স্বামীজিকে নিয়ে বিস্তারিত জানব। ঠাকুরকে কেন পরমহংস বলা হয় থেকে শুরু করি ঠাকুরের ইসলাম ধর্মের সাধনা পর্যন্ত, বা শ্রী শ্রী মায়ের জীবনাদর্শ থেকে শুরু করে স্বামীজির পত্রাবলী, কিছুই বাদ যায়নি আজকে। তো আর কথা বাড়াবো না, আসুন আলোচনায় ঢোকা যাক। তো রাজদীপ দা, সবার আগে সবার প্রথমে তোমার কাছে যে প্রশ্নটা আমি রাখবো সেটা হলো যে শ্রীরামকৃষ্ণ দেবকে আমরা সবাই পরমহংস নামে জানি। এই পরমহংস কেন বলা হচ্ছে? মানে হংস মানে তো আমরা জানি যে হাঁস, তাহলে শ্রীরামকৃষ্ণ দেব পরমহংস কেন? এটা আমাকে যদি একটু বুঝিয়ে বলো। প্রথমেই ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করে আমাদের এই আলোচনা শুরু করছি। ঠাকুর মা স্বামীজি আমাদের সবাইকে আশীর্বাদ করুন। তোমার যে প্রশ্নটা আছে এটা খুব ইউনিক প্রশ্ন, মানে সাধারণত ঠাকুর মা স্বামীজি সম্বন্ধে এই ধরনের প্রশ্ন আসে না। তো পরমহংস একটা হচ্ছে, প্রথমে বলি পরমহংস কিন্তু একটা স্তরকে বোঝায়, ঠিক আছে? মানে দ্বৈত বেদান্তের যে সাধনার স্তর আছে তার চরমতম স্তর হচ্ছে পরমহংস স্তর। হংস স্তর আছে, পরমহংস স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর। তো এই পরমহংস স্তরেটাই হচ্ছে সর্বোচ্চ স্তর। মানে পরমহংস স্তরে উঠলে মানে বলা হয় যে মানে অদ্বৈত বেদান্তের চূড়ান্ত, মানে ওখানে আর কোনো, যে ব্যক্তি সাধনা করতে করতে অদ্বৈত বেদান্তের পথে সাধনা করতে করতে এই একেবারে চূড়ান্ত পর্যায়ে, মানে আর কোনো কিছু দ্বৈত ভাব দেখতে পাচ্ছেন, মানে কোনো কিছু ডুয়ালিটি দেখতে পাচ্ছেন। মানে এই যে এই জগৎ সংসার আমাদের কাছে যে প্রকাশ হয়ে রয়েছে, কিন্তু অল অ্যাবাউট ডুয়ালিটি। অন্ধকার থাকলে আলো আছে, দিন থাকলে রাত আছে, মন্দ আছে। এই যে বিভেদ, হ্যাঁ, এই যে বিভেদের স্তর, হ্যাঁ, এই বিভেদের স্তরটা সবকিছু কিন্তু ডুয়ালিটির মধ্যে রয়েছে। এই মানে পরবর্তী স্তরে যে উঠতে পারে সাধনা করতে করতে, সে কিন্তু ডুয়ালিটির মধ্যে কিন্তু আর থাকে না। মানে তার সেন্সের মধ্যে ওই মানে চূড়ান্ত মানে মানে অদ্বৈত ব্রহ্ম ছাড়া আর কিছু থাকে। এখন ঠাকুরের জীবনীটা পড়লে তুমি দেখতে পাবে যে ঠাকুর সবকিছুর মধ্যেই জগৎ জননীকে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে। মানে উনি দেখতে পাচ্ছেন যে ওই জগৎ জননী সবকিছু বলছে, এই ইট কাঠ পাথর বালির যে জগৎ, হ্যাঁ, এমনকি উনি দেখতে পাচ্ছেন যে দক্ষিণেশ্বরে যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে তার মধ্যেও জগৎ জননীকে দেখতে পাচ্ছে। মানে জগৎ জননী ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না, মা ভবতারিণীকে ছাড়া আর কিছু। তো এই হচ্ছে অদ্বৈত স্তর। এই অদ্বৈত স্তরে যে সাধক উঠতে পারে তাকে বলা হয় পরমহংস। মানে পরমহংস কিন্তু একটা স্তর, মানে ওই স্তরে উঠলে তাকে একটা, মানে বলতে পারো যে তাকে একটা উপাধি দেওয়া হয়, তাকে উপাধি দেওয়া হয়। এবং শ্রীরামকৃষ্ণকেই কিন্তু একমাত্র পরমহংস বলা হয় না। যেমন পরমহংস যোগানন্দ আছেন, দুর্গাপ্রসন্ন পরমহংস আছেন, আর একজন হচ্ছে নিগমানন্দ। টোটাল এই চারজনকে পরমহংস বলা হয়। এবার ঠাকুরকে কে পরমহংস মানে বলেছেন এটা ঠিক জানা যায় না। তবে ঠাকুরের অদ্বৈত বেদান্তের যে গুরু ছিলেন, মানে তোতাপুরীর কথা বলছি, খুব উনি মানে সাধনায় সিদ্ধি লাভ করার পরে উনি ঠাকুরকে পরমহংস বলা শুরু করেছে। তখন থেকেই সম্ভাব্য যে ওনাকে শ্রীরামকৃষ্ণ পরমহংস বলা। এবং রামকৃষ্ণ নামটা ওনাকে দিয়েছিলেন হচ্ছে ওই মথুর বাবু। হ্যাঁ, মথুর বাবু মানে উনি যে মানে দক্ষিণেশ্বরের মন্দিরের যে পূজক হিসাবে যে খাতা থাকতো, সেই খাতাটা ওনার নাম কিন্তু কৃষ্ণ হিসাবেই ছিল। সেই জন্য রামকৃষ্ণ পরমহংস এইভাবেই ওনাকে সম্বোধন করা হয় মানে বেশিরভাগ। কিন্তু বেসিক্যালি আমি মনে করি যে শ্রীরামকৃষ্ণ সমস্ত উপাধি, সমস্ত কিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, সমস্ত কিছু শ্রীরামকৃষ্ণ এসেছিলেন যে সমস্ত যে ভাবধারা, সমস্ত আদর্শ, সমস্ত ধর্ম, মানে এরা ওগুলোকে কম্বাইন করেছে। মানে সাধারণত প্রফেটরা তখন কি করে যে উনি একটা নতুন ধর্মমতের স্থাপনা করে, কিন্তু শ্রীরামকৃষ্ণ কোনো নতুন ধর্মমত আনেন। মানে যেমন এই ফিজিক্যাল স্তরে এভলিউশন হয়, মানে প্রথমে মাছ ছিল, মাছ থেকে উভচর প্রাণী এলো, উভচর প্রাণী থেকে
তারপর সবশেষে মানুষ এলো, এটা তো ফিজিক্যাল স্তরে। ধর্মের স্তরে, আদর্শের স্তরেও কিন্তু এভলিউশন হয়। এভলিউশন মানে যেমন ইনভলিউশন মানে হচ্ছে যাকে ছড়িয়ে গেছে সব কম্বাইন করে আনা। তখন বলছে যে এই যে কোনো কিছু ছিল না, ব্রহ্ম ছিল, ব্রহ্ম ছাড়া আর কোনো কিছুই ছিল না। যেমন ছান্দোক্য বলছে যে এক সময় ব্রহ্মের ইচ্ছা হলো যে আমি এক থেকে বহু হব, হ্যাঁ, থেকে বহু হব। এই বহু হব মানে কি? তখনই ডুয়ালিটি স্টার্ট হলো, সত্য রজতম তিনটে গুণ সৃষ্টি হলো। সেই সৃষ্টির এই সত্য রজত গুণ নিয়ে তৈরি হলো। এই সত্য রজত পেছনে যে ব্রহ্ম রয়েছে, অদ্বৈত ব্রহ্ম, সেই অদ্বৈত ব্রহ্মর দিকে যেতে গেলে এই যে সমস্ত কিছু পথ, যতমত ততবৎ উনি কেন বলছেন? যতমত ততবৎ বলছেন যে এই যে সমস্ত কিছু পথ রয়েছে, এই পথগুলোকে উনি কম্বাইন করছেন। এটাকে বলে ইনভলিউশন। এভলিউশনের উল্টো ইনভলিউশন। আমার মতে মনে হয় যে উনি ওই ইনভলিউশনটার কথা বলতে এসেছেন, যে সব কম্বাইন করলে আবার তুমি ইনভলিউশনে ব্রহ্মের পথে যেতে পারবে। হ্যাঁ, এই কারণে উনি মানে লীলা প্রসঙ্গ থেকেই আমি রেফারেন্স নিয়ে বলছি, যেটা একেবারে অথেন্টিক রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত হয়। সেখানে বলছেন যে সব সাধনার শেষ হচ্ছে সেই কিন্তু ওই অদ্বৈত ব্রহ্ম, অদ্বৈত, ঠিক আছে, অদ্বৈত চেতনা। তো এইটা হচ্ছে সেই অদ্বৈত চেতনা, যে ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে। তোমাকে চেতনাটা গুটাতে মানে মানে একটা পোস্তর যে পুটলি, ঠিক আছে, এটা যদি ফেটে যায়, ঘরের চারিদিকে ছড়িয়ে যায়, ছড়িয়ে যে গেল, এবার ওগুলোকে গুছাতে কুড়িয়ে নিয়ে এক জায়গায় আবার যেটা করা হলো, এইটা হচ্ছে ইনভলিউশন। মানে গুছাতে আবার সেই একদম ব্যাক এন্ডে চলে যাবে, যেখানে ব্রহ্ম এসেছিল। এইটা খুব সুন্দরভাবে ব্যাপারটাকে বোঝাচ্ছে। আমি আরো তোমার কাছে জানতে চাইবো, কিন্তু এখানে একটা সংশয় আমার মনের মধ্যে আসছে, সেটা সম্পর্কে তোমার কাছে জানতে চাইবো। যে অদ্বৈত বেদান্ত সম্পর্কে আমরা জানি, এবং শ্রীরামকৃষ্ণ দেবের এই অদ্বৈত ভাবাদর্শ বা মতাদর্শ সম্পর্কে আমরা জানি। এখন এই অদ্বৈতর ক্ষেত্র বিশেষে একটা আমাদের মনের মধ্যে সংশয় জাগে। যেমন আমরা জানি যে তিনি কিন্তু, তুমি যেটা বললে দাদা, যে সর্বত্র তিনি মাকে দর্শন করতেন, একইভাবে তিনি নিজের পত্নীর মধ্যেও কিন্তু সেই ভবতারিণীকেই দর্শন করেছেন, একথা আমরা প্রত্যেকেই জানি, এবং তাকে তিনি মা রূপে পুজো করেছেন। এখন প্রশ্ন হলো যে আমাদের যে চতুরাশ্রম ব্যবস্থা, ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এখন গাহস্থ আশ্রমের তো একটা নিয়মাবলী রয়েছে, যেমন ব্রহ্মচর্য আশ্রমের একটা নিয়মাবলী রয়েছে, গাহস্থ আশ্রমের একটা নিয়মাবলী রয়েছে। এখন গাহস্থ আশ্রমের এমন কোন নিয়ম অ্যাপ্লাইড হয় না যার দ্বারা আমি এটা বলতে পারি যে কোনো একজন পুরুষ তার স্ত্রীকে মা রূপে পুজো করবে। এখন এটা ভগবান, মানে আমি শ্রীরামকৃষ্ণকে ভগবান বলেই মনে করি, তাই আমার মুখের বাক্যে অনেক সময় ভগবান শব্দ আসতে পারে, তাতে কেউ কিছু মাইন্ড না করলেই ভালো হয়। তো ভগবান শ্রীরামকৃষ্ণ দেব যখনই এই কর্মটি করছেন, তখন কি তিনি গাহস্থ আশ্রমের যে ধর্ম ব্যবস্থা তার বিরুদ্ধাচরণ করছে বলে তোমার মনে হয় না? না, এইটা এই কারণে মনে হয় না, কারণ প্রথম কথা, যারা প্রফেট হয় না, তারা এই পার্থিব জগতের নিয়ম কানুনের বাইরে হন। তার কারণ হচ্ছে এই জগৎটাকে সৃষ্টি করেছে, জগতের নিয়মগুলোকে সৃষ্টি করেছে, সেই কখনো সেই নিয়মের আন্ডারে থাকতে পারে না, সেই নিয়মের আন্ডারে কিন্তু থাকতে পারে না, মানে সে কিন্তু ওই নিয়মের বাইরেই থাকবে। হ্যাঁ, তো এই ব্যাপারটা অনেকটা এরকম। এবার এই ব্যাপারটা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, যে এই যে ফলহারিণী কালী পুজোর দিন মা শারদা নিজের স্ত্রীকে উনি ষোড়শী রূপে পূজা করেছে, মাতৃরূপে পুজো করেছিলেন স্বাভাবিকভাবে। কিন্তু এটা জগতে কোনো জায়গাতেই এর কোনো দৃষ্টান্ত নেই, এটা মানে দৃষ্টান্তহীন, মানে এটা দৃষ্টান্ত নেই। মানে স্পিরিচুয়াল লজিকটা কি একটা জিনিস মানে বোঝার চেষ্টা করো, যে প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু একটা মাতৃশক্তি কাজ করে। হতে পারে তোমার জীবনে একাধিক মানে মহিলাদের হিসাবে তোমার ইয়ে রয়েছে, যেমন মা আছেন, তোমার ভাই থাকতে পারেন, তোমার দিদি থাকতে পারেন, আছে, বিভিন্ন মহিলাদের সাথে তোমার বিভিন্ন ধরনের সম্পর্ক আছে, ঠিক আছে, কিন্তু ওর সম্পর্ক, প্রত্যেকটা মহিলার মধ্যে যে মাতৃশক্তি আছে, ওই
ব্যক্তিকে পুজো করছেন শ্রীরামকৃষ্ণ, ব্যক্তিকে কিন্তু পুজো করছেন না। যদিও ব্যক্তি সারদা দেবী আর মাতৃশক্তির মধ্যে কোনো ডিফারেন্স নেই, কিন্তু বাহ্যিক করে ওনারা স্বামী স্ত্রী হলেও ওনারা ছিলেন সাধন সঙ্গী। সাধন সঙ্গী প্রাচীন ভারতের, যদি তুমি বিবাহের ইতিহাস তুলে দেখো, যে প্রাচীন ভারতের বিয়ে বা বিবাহ, এটার উদ্দেশ্যটা কি ছিল? ভারত, স্বামীজি একটা কথা খুব বলেছিলেন যে হিন্দুরা ধর্মের ভাবে খায়, ধর্মের ভাবে ঘুমায়, ধর্মের ভাবে লুণ্ঠন করে। হ্যাঁ, প্রাচীন ভারতের মানে মূল যে মানে জীবনের যে মূল সুর, সেইটা কিন্তু ধর্ম ছিল। তাই বিবাহটা কিন্তু নয়, বিবাহ মানে হচ্ছে অ্যাকচুয়ালি সাধন সঙ্গী। যেমন প্রকৃতির কথা, প্রকৃতি আর পুরুষ মিলে এই জগতের সৃষ্টি হচ্ছে, নারী নতুন জীবের সৃষ্টি হচ্ছে, সৃষ্টি বলাটা জন্মান্তর হচ্ছে। যাই হোক, এই ব্যাপারটাকে উনি কিন্তু মানে ইন্ডিকেট করছেন যে উনি এই যে সবকিছুর পেছনে শক্তি বলতেই কিন্তু সেটা মাতৃশক্তিকে বোঝায়। তাই এই ষোড়শী পূজার মাধ্যমে ওই মাতৃশক্তিকে কিন্তু পুজো করছেন। এবং স্বামীজি একটা বলতেন যে মেয়েদের অবহেলা করে কোনো জাতি কখনো উঠতে পারে না। মেয়েদের অবহেলা করা, মাতৃশক্তিকে অবহেলা না করার কথা বলছেন। এই যে এই মাতৃশক্তির পূজা যে করবে না, যে শ্রদ্ধা করবে না মাতৃশক্তিকে, আবার দেখো এই মানে একজন স্বামীর বা স্ত্রীর, যে বলছি না সাধন সঙ্গী, পরস্পর সাহায্য করা সাধনার পথে, শ্রীরামকৃষ্ণ কিন্তু সেটা ওনার গার্হস্থ্য জীবনের ডে 1 থেকেই স্টার্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি এভাবেও ইন্টারপ্রিট করতে পারি যে আদর্শ গার্হস্থ্য জীবন কিরকম হওয়া উচিত। আমরা দৃষ্টিভঙ্গিতে গার্হস্থ্য জীবন মানে কি মনে করি যে সেটা শুধুমাত্র যৌন সম্পর্ক বা পরস্পর সাপোর্ট দেওয়া, কিন্তু এই বিয়ন্ড এই চিন্তাধারারও অনেক অনেক ঊর্ধ্বে মানে বলছেন সাধন সঙ্গী। মানে একদিন মা ঠাকুরের পা টিপছেন, হ্যাঁ, তখন হঠাৎ ঠাকুর জিজ্ঞাসা করছেন যে তুমি কি আমাকে এই আমার সাধন পথ থেকে বিচ্যুত করতে এসেছো? মানে সাধারণত মানে কি, যে উনি একজন সাধক ছিলেন, সারাদিন মা কালী পুজো করতেন, মায়ের ধ্যানে রয়েছেন, বিবাহ করার কি ভোগী হয়ে যাবেন, সাধন পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণ এটা জিজ্ঞেস করছে যে তুমি কি আমাকে ধর্মপথ থেকে সরাতে এসেছো? মা শারদার সঙ্গে সঙ্গে মানে একটু চিন্তা ভাবনা না করে বলছেন, তা কেন, আপনার সাধন পথে সাহায্য করতেই এসেছি, সাধন পথে সাহায্য করতে এসেছি, এখান থেকে বিচ্যুত করতে আসেন। এই জিনিসটা ইনি সঙ্গে সঙ্গে বলছেন, মানে কোনো কিছু ভাবনা চিন্তা করে নয়। এজন্যই বোধহয় মানে ধর্মপত্নী কাকে বলে তার মানে অন্যতম উদাহরণ মনে হয় এজন্যই মাকে বলা যেতে পারে। ধর্মপত্নী যে আমাদের এই টার্মটা কিন্তু তুমি কোনো জাতিতে খুঁজে পাবে না। এটাও বলতেন যে পাশ্চাত্যের নারী হচ্ছে স্ত্রী আর প্রাচ্যের নারী হচ্ছেন মা। এইটাই হচ্ছে পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য, যে এখন অনেকটা চেঞ্জ হতে হয়ে চলেছে, যে আমরা পাশ্চাত্য শিক্ষাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি। পাশ্চাত্য শিক্ষার অনেক ভালো জিনিস আছে, সেগুলো অ্যাকসেপ্ট করা উচিত, কিন্তু দর্শনটা ভারতীয় রাখা উচিত। ভারতীয় দর্শনের বিবাহের ইতিহাসটা ঘাটলে কিন্তু এটাই জানা যায় যে সাধন সঙ্গী ছিলেন মা শারদা। ওই সাধন সঙ্গী হতে গেলে ওই মাতৃত্বকে পুজো করছেন, মানে ব্যক্তি শারদামণিকে কিন্তু পুজো করছেন, মাতৃশক্তির পুজো। তার মানে কি হচ্ছে যে ব্যাপারটার মূল বিষয়টাকে যতক্ষণ না আমরা ব্যাপারটাকে বুঝতে পারছি যে এর ভিতরের কি বোঝাচ্ছে, যখন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বা মা শারদা বা স্বামী বিবেকানন্দ প্রত্যেকে, কারণ তাকেও তুমি কোট করলে, তো স্বামীজিকেও নিয়েও প্রশ্ন রাখবো অবশ্যই। তোমার মানে বিষয়টাকে যখন আমরা ডিটেল না বুঝতে পারছি, তার একটা উল্টো অর্থ আমাদের কাছে দাঁড়িয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে আমি তোমার কাছে বুঝলাম। এখন স্বামীজিকে নিয়ে যেহেতু তুমি কোট করলে, তো আমরা প্রথমে রামকৃষ্ণদেব সম্পর্কে জানলাম, মায়ের সম্পর্কেও কিছু জানলাম এবং ভবিষ্যতে জানবো। তো যার সঙ্গে না বললেই নয়, মানে এই আলোচনা একেবারে অসমাপ্ত থেকে যায়, তিনি হলেন অন্যতম স্বামীজি, আমাদের সবার প্রিয় স্বামী বিবেকানন্দ। তো তিনি একটা বাক্য বলেছিলেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো।
এটা নিয়ে একটা অনেকের মধ্যে একটা সংশয় দেখা যায়, মানে কেউ কেউ স্বামীজির বিরুদ্ধাচরণ করে যে তার মানে তিনি গীতার বিরোধী, আবার বেশ কিছু বামপন্থী বা কমিউনিস্ট এটাকে একদম মানে হোর্ডিং টাঙিয়ে বলে দেখো স্বামীজি বলেছে গীতা পড়তে হবে না, তারপরে গীতা বাদ দাও। তো তুমি ব্যাপারটাকে কোন ভাবে দেখছো, বাম দিক থেকে না ডান দিক থেকে নাকি সোজাসুজি কোনটা? আমি বাম ডান কোনোদিন না, যেটা লজিক্যাল আমার মনে হয়। এবং স্বামীজি ওটাই দিয়েছেন। এটা হাইলি কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন যে স্বামীজি তাহলে কি মানে গীতা পাঠ বন্ধ করে দিতে বলেছেন? কখনোই না। আমি অনেক কথা বলেছেন, সেগুলো কিন্তু ভাইরাল হয় না, সেগুলো নিয়ে আলোচনা হয়। মানে এই যে ওনার পুরো বক্তৃতার একটা ছোট্ট লাইন তুলে নিয়ে ওটা কন্ট্রোভার্সি। ঠিক ঠিক। এই যে একটু আগে আমি বললাম যে পৃথিবী সত্য রজ তম এই তিনের গুণের সমাহারে তৈরি হচ্ছে। এক একজন ব্যক্তির মধ্যে এক একটা মানে এই যে সত্য রজ তমর এক একটা গুণ কিন্তু ওভার পাওয়ার করে থাকে। হ্যাঁ, যার মধ্যে তমগুণ প্রচুর পরিমাণে রয়েছে, তমগুণই বেশি। এই যে সাধারণ প্রকৃতির লোকেরা ঘুমিয়ে রয়েছে, বেশিরভাগ দিনে 8-10 ঘন্টা ঘুম হয়, সারা রাত জেগে থাকে, হ্যাঁ 10-12 ঘন্টা ঘুমায়, কোনো প্রোডাক্টিভ কাজ করে না, হ্যাঁ জীবনে কোনো নেই, যেমন মানে একেবারে মানে মতো পড়ে আছে, হ্যাঁ কোনো ভালো চিন্তাই করতে পারে না। হ্যাঁ, এই ধরনের লোক হচ্ছে তমগুণী লোক। রজগুণী লোক কিরকম? রজগুণীর লোক মানে হচ্ছে মেইনলি অ্যাকশন ওরিয়েন্টেড লোক। ভালো কাজও খারাপ কাজও করতে পারে, কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকবে, সবসময় অ্যাক্টিভ থাকবে। এই হচ্ছে লোক। আর সত্যগুণী লোক হচ্ছে সব থেকে উপরে। সেই সত্যগুণী লোক মানে হচ্ছে যে সে সেলফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোলের মধ্যে রাখছে, কন্ট্রোলের মধ্যে রাখছে। মানে এই যে সত্য হচ্ছে তমগুণ আর রজগুণকে যে এর মধ্যে সমন্বয় করে কাজ করতে পারে, হচ্ছে সেইটা। এটা গীতাতে গুণত্রয় বিভাগ যোগেতেও বিস্তারিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গুণত্রয় বিভাগ যোগে এইটা। ঠিক আছে, তো এই এবার ধরো এই উনি দেখছেন উনি কোন কনটেক্সটে কথাটা বলছেন। উনি যখন কথাটা বলছেন উনি ওনার সামনে এই সমগ্র ভারত রয়েছে, সমগ্র ভারত রয়েছে। ভারত হচ্ছে পরাধীন জাতিতে রয়েছে, পরাধীন জাতি, পরশ্রী কাতর হেনা তেনা, উনি অনেক কথা বলেছেন, সেগুলো আর যাচ্ছি না। মেন কথা হচ্ছে আচ্ছন্ন ভারতকে দেখছেন, একটা ইংরেজদের দাস হয়ে যাওয়া, মানে প্রায় 700-800 বছর ধরে দাস জাতিকে উনি দেখছেন সামনে। জড়বৎ পড়ে রয়েছে, সেই জড়বৎ পড়ে থাকা মানুষ যার চিন্তা ভাবনা করার ক্ষমতা নেই, হ্যাঁ এমন ব্যক্তিকে কি গীতা আমি ধরিয়ে দিলাম, যার পেটে ভাত নেই, যার মুখ নেই, কোনো ইন্টেলেক্টুয়ালিটির অভাব, মানে মাস ইন্টেলেক্টুয়ালিটি বলছি কিন্তু আমি, হ্যাঁ কোনো ব্যক্তি ইন্টেলেক্টুয়ালিটি, হ্যাঁ মাস ইন্টেলেক্টুয়ালিটি বলছি। ভারতে কখনো ইন্টেলেক্টুয়ালিটির অভাব ছিল না, কিন্তু আমি মাস ইন্টেলেক্টুয়ালিটির কথা বলছি। রাইট রাইট। এই জাতি মাস ইন্টেলেক্চুয়ালিটির অভাব, গায়ে শক্তির অভাব, পেটে ভাত নেই, এই ধরনের লোক আমি গীতা পড়তে দিয়ে দিই, পেটে ভাত নেই গীতা পড়তে বলছি আমি, তাহলে সেটা তার সাথে রসিকতা করা হবে না, ঠাট্টা করা হবে না। উনি এই জায়গাটা বলছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল, আগে ফুটবল খেলো, ফুটবল খেললে মনে বল আসবে, শরীরে মনে বল আসবে, মানে কি এই যে তমগুণ থেকে রজগুণে উত্থান হবে। তমগুণ সারাদিন বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি, হ্যাঁ এই ধরনের ব্যক্তিকে রজগুণ অ্যাকশন ওরিয়েন্টেড হও। তুমি ফুটবল খেলো, তোমার শরীর জোর হবে, তাতে কি হবে তুমি পেটের ভাত জোগাড় করতে পারবে, চিন্তা ভাবনা করার শক্তি অর্জন করতে পারবে, তখন তুমি গীতা পড়ো। আগে তুমি শরীরে মনে বল অর্জন করো, তারপর তুমি গীতা পড়ো। মানেটা কিন্তু এইটার মানে কিন্তু সেই, মানে যে সারাদিন জড়বৎ পড়ে আছে সে থোড়ি গীতা বুঝতে পারবে, কিছু বুঝতে পারবে না। এটাকে মনে হয় এইভাবেও মানে এটাকে এইভাবেও বলা যেতে পারে যে আগে মন্দির তৈরি করো তারপরে ভগবানের পুজো করো। তো আমাদের দেহ আগে প্রস্তুত করো, তারপরে তুমি মানে মানে ভগবান মানে স্বামীজি যদি এরকম বলতেন ব্যাপারটাকে, বা এইভাবে যদি আমরা ওটাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে তুমি বলবে যে আমি কতটা ঠিক বলছি, যে ভগবান পুজো করবার থেকে মন্দির বানানো ভালো। মানে আগে মন্দির বানাতে হবে, তারপরে ভগবানের পুজো করতে হবে। তো ফুটবল খেলাটাও আমার মনে হয় ওইভাবেই ভগবান বোঝাতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মেন কথা হচ্ছে এইটাই যে উনি বলছেন যে তমগুণ থেকে রজগুণে ওঠো, তো তারপরে স্টেপ বাই স্টেপ। এক্স্যাক্টলি।
হ্যাঁ, এই জন্য দেখবে উনি আগে কিন্তু পাশ্চাত্যে প্রচার করেছেন আগে। বেদান্ত কিন্তু উনি আগে পাশ্চাত্যে করেছেন। তার মানে তার কেন করেছেন এটা? তো ওখানকার দেখছে যে চূড়ান্ত রজগুণ একদম ফেটে ফেটে বেরোচ্ছে রজগুণ এরকম। হ্যাঁ, চূড়ান্ত রজগুণের প্রকাশ ওখানে। তাই ওখানে কিন্তু বেদান্ত প্রচার ভালো হয়েছে। এবার আর মানে খুব, যদি আমি একদম কাঁচা ভাষায় বলি, যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, দেখবে যে কোনো একটা সাদা চামড়ার লোক যেটা বলছে আমরা সেটা চট করে বিশ্বাস করি। রাইট। তো উনি এটা হয়েছে এই কারণেই যে আমরা দেখি যে ওদের মধ্যে রজগুণের চূড়ান্ত প্রকাশ, হয় ভালো নয় খারাপ, কিন্তু কোনো কনফিউশন নেই ওদের মধ্যে। হয় ভালো হলে একদম ভালো হবে, নয় খারাপ হলে চূড়ান্ত খারাপ হবে। দেখবেন যে প্রভুপাদ মানে ইসকনের প্রতিষ্ঠাতা কিন্তু কাজ করেছেন প্রথমে, তারপরে ভারতে এসছেন। এগুলো কেন হয়েছে, এগুলো কন্টিনিউয়াসলি মানে কেন হয়েছে? আরো একজনের নাম করতে পারি আমি, মহানম্রত ব্রহ্মচারী, ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। উনিও কিন্তু উনি স্বামী, ওনার সম্বন্ধে চর্চা খুব কম হয়, এটা আমাদের দুঃখ। স্বামী বিবেকানন্দ তো প্রথমবার ধর্ম মহাসভায় গেছিলেন, তার ঠিক 40 বছর পরে দ্বিতীয়বার ধর্ম মহাসভার আয়োজন হয়েছিল, তখন ভারত থেকে মহানম্রত ব্রহ্মচারী, এবং সেবারেও হিন্দু ধর্মের বিজয় পতাকা উনি, এটা জানতাম না, খুব খুব সুন্দর একটা মানে জানলাম। স্টাডি করা খুব দরকার। মহানম্রত অসাধারণ অসাধারণ, এবং উনি এত সহজে এই বেদান্ত বলো, ভগবত গীতা বলো, মানে এগুলো বুঝিয়েছেন। এগুলো তুমি স্টাডি করো, তুমি জানতে পারবে যে কত অসাধারণ ভাবে তুমি গীতার একটা আলাদা মানে নতুন ভার্সন পাবে, মানে নতুন জিনিস দেখতে পাবে মহানম্রত ব্রহ্মচারীজি। হ্যাঁ, এই যে এত তর্ক হয় যে ঈশ্বর আছে কি ঈশ্বর নেই, এর উপরে ওনার একটা আলাদা বই আছে, ঈশ্বর নাই ঈশ্বর আছে। মানে উনি প্রথমেই বলছেন যে আমি কোনো ধর্ম তত্ত্ব, বেদ, গীতা এখান থেকে তত্ত্ব তুলে আমি কোনো কিছু প্রমাণ করব, একদম সায়েন্স আর লজিক, দর্শনের ভাষায়, দর্শনের লজিক দিয়ে আমি প্রমাণ করবো যে ঈশ্বর আছে। ঈশ্বর না ঈশ্বর আছেন, উনি এই বইটাকে মধ্যে বুঝলেন। পারলে স্টাডি করো, খুব সুন্দর বই। নিশ্চয়ই পড়তে হবে, নিশ্চয়ই। এবং আমার দর্শকরাও মানে আমি অবশ্যই বলবো যে অবশ্যই পড়ুন, কারণ না পড়লে জ্ঞান অর্জন করা যায় না। এখন এই বিষয়টা সম্পর্কে আমি আবার আলোচনায় ফিরে আসবো রামকৃষ্ণ পরমহংস দেবকে নিয়ে, যে মানে গীতাতেও বলেছেন, বা গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন শাস্ত্রে মুনি ঋষিরা বলেছেন যে মহাজন যে না গত সাপন্থা, মহান মানুষকেই ফলো করো, তাহলেই মুক্তি লাভ সম্ভব। তো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য তো সেই ব্রহ্মকে যিনি জেনেছেন, বা স্বয়ং পরম ব্রহ্ম, সেই শ্রীরামকৃষ্ণ দেবের দিনচর্যা সম্পর্কে জানতে আমার মনে হয় প্রত্যেকটি দর্শকই আগ্রহী হবেন। তিনি সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত তার দিনচর্যাটা কেমন ছিল। এবার এই মানে প্রথমে বলে রাখি, ঠাকুরের জীবন এতটাই বৈচিত্র্যময় আর ইভেন্টফুল, মানে তার প্রত্যেকটা দিনই ইভেন্ট। এখন স্বামীজি বলো, ঠাকুর বলো, মা শারদা বলো, ওনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তই যেন এক একটা ইভেন্টের মতো, এবং অত্যন্ত বৈচিত্র্য। মানে ঠাকুরের যদি তুমি বলো দিনচর্যা কিরকম, আমি ওনার সাধন জীবনের মধ্যেও প্রচুর বৈচিত্র্য রয়েছে। তাও একটা বেসিক একটা ইয়ে বলছি, ওনাকে খুব কম ঘুমাতে দেখা গেছে। মানে উনি কিন্তু ঘুমোতেন খুব একটা ঘুমোতেন না। মানে এমনকি এরকমও হতো, মানে প্রথম সাধন, মানে ওনার সাধন ভাব, যে লীলা প্রসঙ্গকে যে বলা হয় সাধন ভাব, ওনার যে লাইফের এই চ্যাপ্টারটা সাধন ভাব, এই টাইমটা কিন্তু উনি মানে প্রায় ঘুমোতেনই না। মানে মাঝরাত থাকতে, মানে মাঝরাতও না, মানে সবাই একটু ঘুমিয়ে পড়লেই উনি পঞ্চবটিতে চলে যেতেন সাধনা করতে, আমলকি সাধনা করতেন। সারা রাত ওখানে বসে সাধনা করতেন। তারপর ভোরবেলা স্নান করে উনি আসতেন, হয়তো একটু বিশ্রাম নিলেন, তারপরেই পুজো করতে চলে যেতেন, কালীঘরে পুজো করতে চলে যেতেন। এবং কালীঘরে পুজো উনি মানে প্রায় সবই করতেন নিজে হাতে। সেটা খুব মানে টায়ারসাম, মানে খুব মানে কষ্টকর এবং ক্লান্তিকর কাজ ছিল। সেটা হয়ে যাওয়ার পর প্রসাদ পেতেন, প্রসাদ পাওয়ার পরে হয়তো একটু বিশ্রাম করতেন, বা কেউ এলো তার সাথে কথা বলতেন, কোথাও যেতেন। উনি প্রচুর ট্রাভেল করতেন। আমি ওনার জীবনে ট্রাভেল করতেন মানে কি, মানে দূরে ট্রাভেল তো করতেনই, কিন্তু
উনি দক্ষিণেশ্বরে থাকলেও উনি কখনো হৃদয়কে নিয়ে, কখনো রামলালকে নিয়ে প্রচুর কিন্তু ঘুরে ঘুরে বেড়াতেন। এগুলো তো কথামৃততেই আমরা দেখতে পাই, তার ট্রাভেলস এর বিভিন্ন জায়গায় তার উপস্থিতি আমরা তো দেখি। প্রচুর ঘুরে বেড়াতেন, হেঁটে যেতেন, কখনো মথুরা বাবুর গাড়ি দিতেন, ঘোড়ার গাড়িতে চেপে যেতেন, কখনো গাড়ি পাঠাতেন, প্রচুর যেতেন কিন্তু। এবং তুমি দেখবে যে ওনার কাছে যেমন মানুষ আসতেন, কিন্তু উনিও কিন্তু প্রচুর জায়গায় বঙ্কিমচন্দ্রের কাছে গেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে, আর অন্যান্য মানুষদেরকে, কেশবের কাছে গেছেন, প্রচুর প্রচুর এগুলো করতেন। ঠিক আছে, স্টার থিয়েটারে দেখতে গেছেন, থিয়েটার দেখতে গেছেন, ঠিক আছে, গৌরাঙ্গের লীলা তো সবই দেখতে গেছেন। এগুলো করতেন বিকেলের দিকে, ওগুলো মেনলি বিকেলের দিকে হতো। তো ওখান থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত অনেক সময়। তাই ঠাকুরের একটা বেসিক দিনচর্যা যদি আমি তুলে ধরতে চাই, এটা বলা খুবই মানে কষ্টসাধ্য। যে ওরকম উনি কোনো নিয়মের বাধাতে থাকতেন না, বলেছি না যে উনি ওনার সম্বন্ধে একটা কথা খুব বলা, উনি বালক বল। একটা ছোট্ট শিশুকে কখনো মানে একদম ডিসিপ্লিন ওয়েতে এই টাইমে এইটাই করবো, সরল ছিলেন, বালকবৎ সরল, কিন্তু একদম টনটনে জ্ঞান। স্বামীজি বলতেন যে ওর বাইরে ভক্তি ভেতরে জ্ঞান, আমার ভেতরে ভক্তি বাইরে জ্ঞান। তো ঠাকুরের হচ্ছে সেটাই, যে বাইরে বালকবৎ স্বভাব, ভক্ত, এবং ভক্তর মানে শুধু শ্রীরামকৃষ্ণের কথা বলছি না, যে প্রত্যেকটা ভক্তের লাইফ তুমি যদি মাইনিউটলি স্টাডি করো, তুমি দেখবে তাদের জীবন চর্চার কিন্তু কোনো নিয়ম গণ্ডির মধ্যে কোনো বাধা নেই। তো শ্রীরামকৃষ্ণ ওরকমই একজন, কি বলবো, ওনাকে সম্বোধন করতে গিয়ে না আমি আটকে যাই। তার কারণ হচ্ছে ওনাকে মানুষ বলবো না ভগবান বলবো, কারণ যে ব্রহ্ম হয়, উনি নিজেই বলতেন যে ব্রহ্ম এটো হয়নি একমাত্র, বাকি সব এটো হয়ে গেছে। কেন সবকিছু বলা সব এটো, ব্রহ্ম হয়নি। কিন্তু উনি মানে ব্রহ্ম বললেও ব্রহ্মকে এই হয় না, কারণ ব্রহ্ম হচ্ছে ওর অ্যাবসলিউট। ঠিক আছে, ঠিক কোনো সম্বোধনে না সম্বোধিত করে না, সম্বোধন কোনো একটা যদি কিছু করি ওনাকে মানে কি বলবো, এটা একটা বাধার মধ্যে সীমা হয়ে যায়, তিনি অসীম হয়। তো ওনাকে সম্বোধন ঠিক মানে আমি করতে পারি না, যে ওনাকে কি বলবো, কারণ কিছু বললেই তো লিমিট করে ফেলা হয়। কিন্তু এই লিমিটের ক্ষেত্রে একটা মানে খুব ইম্পর্টেন্ট আমার লাইন মনে হয়, যে ধরো এই যে তিনি বললেন যে অসীমতা, ঠাকুরের এই যে অসীমতা, এই অসীমতা তো শুধুমাত্র যে ঠাকুরের ছিল তা তো নয়, মায়েরও ছিল। তিনি তো বলেছিলেন যে আমি 17 মা অ17 মা। এই অসীম বাক্য বলার ক্ষমতা কজনের থাকে? কিন্তু তোমার কি এটা মনে হয় না যে আমরা যতটা সাধারণ মানুষেরা যতটা ঠাকুরকে নিয়ে মানে হইচই করি, যতটা আমরা স্বামীজিকে নিয়ে আমাদের মধ্যে একটা উন্মাদনা দেখা যায়, কিন্তু মানে শ্রী শ্রী মাকে নিয়ে আমাদের মধ্যে সেই যে একটা ব্যস্ততা বা সেই একটা জ্ঞানের গভীরতা বা সেই একটা চাঞ্চল্যতার অভাব কি তোমার মনে হয় না যে দেখা যায়, বা এটা কেন? দেখো, প্রথম কথা আমি একটা উপমা দিয়ে শুরু করি। ঠাকুর খুব উপমা দিতেন, কিন্তু আমিও একটা উপমা দিয়ে বলছি। ওনারা বাড়ির ভিত কিন্তু দেখা যায় না, গাছের শিকড় কিন্তু দেখা যায় না, সেগুলো কিন্তু তলায় থাকে, কিন্তু ওই শিকড় ছাড়া গাছ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না, পুষ্টিও পাবে না। বাড়ির ভিত ছাড়া কিন্তু বাড়িকে কল্পনা করা যায় না, কিন্তু ভিত কিন্তু দেখা যায় না বাইরে। ছিলেন হচ্ছে যে ভিত, এই ভিত, এই যে মাতৃশক্তি, আমি আবারও ওই জায়গাটাতেই ফিরে যাবো, ওই বারবার ওই জায়গাটাতেই ফিরতে হবে। তার কারণ হচ্ছে সবকিছু ভিত্তি কিন্তু ওই মাতৃশক্তি। আমাদের যে এই সমাজে যেটুকু অধঃপতন, তার গোড়ায় কিন্তু এই মাতৃশক্তির অভাব। মেয়েরা নিজেদের ভেতর দেবীত্বকে চিনতে পারছে না, মেয়েরা নিজের ভেতরে দেবীত্বকে চিনতে পারছে না বলেই সেটার প্রকাশ বাইরে হচ্ছে না, সেটার প্রকাশ হচ্ছে না বলেই পুরুষরা মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল হতে পারছে না। এটা পুরুষদের, নারীদেরও। হ্যাঁ, মাতৃশক্তির স্বরূপ, সবকিছুর পেছনে কিন্তু ওই মাতৃশক্তি রয়েছে, কিন্তু আমি বারবার ওই জিনিসটাতেই বলবো। এবার যে জিনিসটা বেশি দামি, সেই জিনিসটা কিন্তু প্রোটেক্ট করতে হয়। মানুষ যে মানে মনে করো কারোর সোনা দানা গয়না, এটা কিন্তু বাড়ির অতি গোপনীয় স্থানে, যেখানে খুব লিমিটেড লোক জানে, সেখানে রেখে দেওয়া হয়। এই ব্যাপারটা হচ্ছে ঠিক ওইরকম ভাবে মনে করতে পারো।
এছাড়াও সামাজিক দৃষ্টিতে তুমি যদি বলো যে উনি অবগুণ্ঠনবতী থাকতেন, তো উনি ওনার এক্সপোজারটা উনি খুব লিমিটেড রাখতেন, খুব লিমিটেড রাখতেন। হ্যাঁ, মানে ইভেন গিরিশচন্দ্র ঘোষ উনি মানে ঠাকুরের শরীর চলে যাওয়ার কত পরে মাকে দর্শন করেছিলেন, সেটাও একটা আলাদা ঘটনা। মানে উনি যখন প্রথমবার মাকে দেখছেন উনি স্তম্ভিত হয়ে গেছেন। মানে খুব ছোটবেলায় গিরিশচন্দ্র ঘোষের একটা খুব বড় রোগ হয়েছিল, মানে বাঁচবার আশা প্রায় ছিলই না। আচ্ছা, সমস্ত সবকিছু হয়েছিল। আমি একটু ডিরেলড হয়ে যাচ্ছি, হ্যাঁ কিছু না 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 না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঘটনার সূত্রে এসে যায়, কিন্তু আমি মনে করি দর্শকদের শুনলে ভালো লাগে। অবশ্যই। বড় কথা, তারা এনলাইটেন্ড হবে বলে আমি মনে করি। মনোরঞ্জনের আলোচনা আমি মনে করি তাদের প্রয়োজন আছে। তো গিরিশচন্দ্র ঘোষের যখন সেই ছোটবেলায় যখন ওনার মানে খুব শরীর খারাপ, মানে প্রায় বেহুশ হয়ে পড়ে থাকতেন, উনি সবসময় প্রায়ই এসে দেখতেন যে বেহুশ অবস্থায় উনি একজন খুব সুন্দর মাতৃমূর্তিকে দেখতে পেতেন। উনি এসে হাত বুলি দিতেন, আর একটা প্রসাদের মতো কিছু ওনার সামনে দিয়ে বলতেন, বাবা এটা খেয়ে নাও। হ্যাঁ, এইটা উনি করতেন, এবং ওটার পরেই আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। এবং দীর্ঘদিন যাতায়াত হয়েছে ওনার দক্ষিণেশ্বরে, উনি মাকে কখনো দেখেননি। মাকে প্রথম দেখেছিলেন ঠাকুরের শরীর চলে যাওয়ার বহু পরে। হ্যাঁ, যখন উনি কামারপুকুরে না জয়রামবাটি, আমার ঠিক খেয়াল পড়ছে না, জয়রামবাটি সম্ভবত হবে, জয়রামবাটিতে উনি যখন প্রথমবার দেখছেন স্তম্ভিত হয়ে গেছেন, যে বলছে যে আমি কত খুঁজেছি সেই মাতৃমূর্তি কি কোথায়, এত বছর পর, প্রায় প্রৌঢ় বয়স তখন, হ্যাঁ তখন আমি সেই মা শারদাকে দেখতে পেয়েছি। উনি স্তম্ভিত হয়ে গেছেন যে এরকম এরকম বহু ঘটনা আছে। মাতৃ সান্নিধ্য বলে একটা বই আছে, আমি সবাইকে পড়ার কথা বলবো, খুব সুন্দর। মানে এই যে ছোট ছোট ঘটনার মাধ্যমেই কিন্তু রাইট, খুব দরকার আছে। না এগুলো না জানলে এদেরকে জানা যায় না, আমারও মনে হয়। এবং এই জন্যই আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে যত ডিটেল তুমি বলো আমার কোনো আপত্তি নেই, আমার মানে শুনতে কোনো আপত্তি নেই। আমার মনে হয় না আমার দর্শক বন্ধু যারা আছে তাদেরও বোর লাগবে বলে, কারণ মানে ঠাকুরের সম্পর্কে বা স্বামীজি বা মায়ের সম্পর্কে জানতে। হ্যাঁ, তো এই মা শারদার ভাবনা অত্যন্ত গভীর, মানে পুকুর দিঘির, মানে সমুদ্রে যেমন কোনো তল পাওয়া যায় না, কিন্তু মা শারদা সম্বন্ধে মানে বলতে গেলেও না, মানে খুব সাহসের দরকার হয় বলে আমি মনে করি। কারণ কোনো কিছু বলতে গেলে ওই যে ঠাকুরের ভাষায় যে শিব গড়তে গিয়ে বানর গড়ে ফেলবো, হ্যাঁ এরকম হয়ে যাওয়ার সম্ভব থাকে। সেই জন্য মা শারদার সম্বন্ধে বলতে গেলে না প্রচুর মানে সাবধান তো হতেই হয়, এবং একটা ভয়ও কাজ করে। সেই জন্য আমার মনে হয় যে যারা প্রকৃত সাধকরা না এই জিনিসটা মানে যে জিনিসটা একদম কোর, মানে মনের একদম কোর অনুভূতির জিনিস না, সেটা শব্দে ব্যাখ্যা খুব কঠিন, খুব কঠিন। জন্য আমার মনে হয় যে মা শারদার প্রতি মা শারদাকে নিয়ে আলোচনা কম্পারেটিভলি কম, হয়নি বলবো না, কম্পারেটিভলি কম আমি বলবো। এই কারণে খুব সুন্দর, মানে আলোচনা যত হয় তত গভীরে প্রবেশ করা যায়। ঠাকুর এখন একটা বিষয় নিয়ে নিবেদিতা বলছেন যে তোমার ভালোবাসায় কোনো উচ্ছ্বাস নেই, তোমার ভালোবাসা মানে শান্তি দেয়, বলছে তোমার ভালোবাসাটা খুব শান্তি দেয়। মানে আমাদের ভালোবাসায় যেমন উচ্ছ্বাস আছে, অন্যের ভালোবাসায় একটা উচ্ছ্বাস আছে, শান্তি। মানে নিবেদিতার স্কুলের উদ্বোধন করতে আসবেন মা শারদা এসে পৌঁছানোর আগে উনি মানে নিবেদিতা একদম মানে বালিকার মতো উচ্ছল, মানে মানে একটা 12-13 বছরের বালিকা যেমন উচ্ছল হয়, একদম চঞ্চল হয়, সেরকম চঞ্চল হয়ে উনি মানে কাজ করে বেড়াচ্ছেন, এইটা এখানে করো ওইটা ওইখানে করো। কিন্তু যে মুহূর্তে মা শারদা এসে পৌঁছেছেন উনি কোনো কথা বলতে পারছেন, মানে গলা বুঝে আসছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, মানে বলছে না যে যে একদম তোমার ভালোবাসায় কোনো উচ্ছ্বাস নেই, তোমার ভালোবাসা শান্ত জলের মতো। আমি মনে করি যে অনেকটা কাছাকাছি উনি এই জিনিসটা বলতে পেরেছেন, যে অ্যাকচুয়ালি মা শারদার ভাবটা কিরকম, কাছাকাছি পৌঁছতে পেরেছে এই ভাবটা।
মানে স্বামীজি যখন পাশ্চাত্য থেকে ফিরেছেন, মা শারদার পাশ্চাত্য থেকে ফেরার পর প্রথমবার মা শারদার সাথে দেখা করতে যাবেন, উনি ক্রমাগত স্নান করেছেন, ভয় তত্তর করে কাঁপছেন। স্বামীজির মতো ব্যক্তি, যার মনের মধ্যে বিন্দু মাত্র কোনো ম্যালিশ নেই, সে পর্যন্ত ভয় তত্তর করে, আমরা তার ভাব কি বুঝবো? থরথর করে কাঁপছেন স্বামীজি। আমরা কি তাহলে সেই মা শারদাকে, ঠাকুর একটা কথা মা শারদার সম্বন্ধে হচ্ছে ছাই চাপা বিড়াল। কি ছাই চাপা বিড়াল মানে কি? মানে বিড়াল যদি ছাইটাই মেখে ওখানে বসে থাকে, চট করে নজর থাকে না। ও হচ্ছে ছাই চাপা বিড়াল, ওখানে উপস্থিত আছে, সবকিছু দেখছে, সবকিছু বুঝছে, যেটুকু করার সেইটুকু করছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই মানে আর প্রচন্ড ট্রিমেন্ডাস কষ্ট উনি ভোগ করেছেন মা শারদা নিজের জীবনে, এবং কষ্ট করেছেন, সেবা করতে করতে শরীর পাত হয়ে গেছে। সেই অন্য কোনো দিন আলোচনা করবো। সত্যি মানে এই সমস্ত আলোচনা করতে গেলে মানে স্পিচলেস শব্দটা মনে হয় যে এই সমস্ত আলোচনার জন্যই বোধহয় প্রযোজ্য হওয়া উচিত। যাই হোক, স্পিচলেস থেকে স্পিচে তো ফিরতেই হবে। এখন স্পিচের কথা বলতে গেলে একটা জিনিস অনেকেই বলে থাকেন যে স্বামীজির স্পিচ, স্বামীজি যখন স্পিচ কোনো কিছু দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, তিনি বিভিন্ন ক্ষেত্র বিশেষে তার স্পিচ দিয়েছেন। তিনি যেমন অদ্বৈত বেদান্তকেও প্রচার করেছেন, যেমন তিনি ধর্ম সম্পর্কে বলেছেন, তিনি সমাজ ব্যবস্থা সম্পর্কে বলেছেন, অর্থনীতি সম্পর্কে বলেছেন, আবার রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্ব সম্পর্কেও তার কিছু বক্তব্য আমরা দেখতে পাই। এখন স্বামীজিকে কেউ মনে করেন যে তিনি একজন আধ্যাত্মিক জগতের মানুষ, কেউ মনে করেন তিনি একজন পলিটিক্যাল ব্যক্তি, যিনি কিনা সম্পূর্ণরূপে পলিটিক্সের জন্যই বা তার নিজস্ব মানে নিজের জন্য হতে পারে বা রাজ্যের জন্য বা দেশের জন্য, যাই হোক কেন, তার বক্তব্য অনেক ক্ষেত্রে পলিটিক্যাল। তুমি স্বামীজিকে কি রূপে দেখো? তুমি কি পলিটিক্যাল বলে মনে করো নাকি স্পিরিচুয়াল? দেখো, আমি কোনোটাই মনে করি না স্বামীজি, কারণ ওই যে আমি বারবার বললাম না, যারা প্রফেট হয় তারা কোনো নিয়ম মধ্যে থাকে না, তারা বাইরে হয়। তারা যা কিছু বলেন সেটা সমগ্র যুগের সমগ্র ব্যক্তিদের জন্য হয়। স্বামীজি যে কথা বলেছেন সেটা শুধুমাত্র যে ভারতীয়রা আর ভারতীয়দের জন্য উপযুক্ত তা কিন্তু নয়, অল গ্লোবাল লোকজন, এবং শুধু সেই যুগের জন্য যে সেগুলো অ্যাপ্লিকেবল আজকের লোকের জন্য নয় তা কিন্তু নয়, সর্বকালের যুগের সমস্ত লোকের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। কিন্তু রাজনীতি হচ্ছে সেটা কোনো একটা পার্টিকুলার সময়, কন্টেম্পোরারি সময়, সমসাময়িক সময়ের জন্য। কিন্তু স্বামীজি তো সেই জিনিসটা নন। স্বামীজিকে তা স্পিরিচুয়াল বলা যাবে কি যাবে না তাও সেটা বলা যেতে পারে, কিন্তু রাজনৈতিক তো একেবারেই নয়, কারণ রাজনীতির একটা সীমাবদ্ধতা আছে। স্পিরিচুয়ালিটি তার থেকে অনেক ওপরে, স্পিরিচুয়ালিটি। স্বামীজি একটা জিনিস বলেছিলেন যে ভারতের রাজনীতির ভিত্তি আধ্যাত্মিকতা হওয়া উচিত। কেন কথাটা বলেছিলেন? এই কারণে বলেছিলেন, কারণ আধ্যাত্মিকতা, অধ্যাত্মর মূল জিনিসটা হচ্ছে তোমার চরিত্রের আপলিফমেন্ট, যে কাজের মাধ্যমে তুমি আজকের জায়গা থেকে কালকে তুমি 1% হলেও কাইন্ড হচ্ছ, দয়ালু হচ্ছ, 1% হলেও সৎ সাহসী হচ্ছ, 1% হলেও তুমি অনেস্ট হচ্ছ। মোট কথা তোমার আপলিফমেন্ট হচ্ছে। সেই জিনিসটা অধ্যাত্ম, সেই অধ্যাত্ম কার ভিত্তি হওয়া উচিত বলছেন? ভিত্তি মানে কার উচিত? রাজনীতির ভিত্তি। তুমি আজকের যুগে রাজনীতির যে এত অধঃপতন, সেইটার মূল কিন্তু ওটাই, যে তার ভিত্তি অধ্যাত্ম নয়। রাজনীতির ভিত্তি যদি অধ্যাত্ম হতো তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান একদিনেই হয়ে যেত। কিন্তু এটা শুধুমাত্র ভারতের জন্য কিন্তু নয়, বা ভারতের কোনো রাজ্যের জন্যও নয়, এটা গ্লোবাল সমস্যা নয়। দেখবে, আমি এটা মানে খুব দেখি, আর গ্লোবাল পলিটিক্স যদি তুমি দেখো, সবকিছু কিন্তু মানে আজকের যুগে যা ভারত মানে যা খাবার দাবারের মজুদ আছে সারা পৃথিবী জুড়ে, তাতে কিন্তু সারা পৃথিবীকে খাইয়ে বসে খাওয়ানো যেতে পারে। শুধুমাত্র আমি যদি চিন্তা করি,
আর কিছু নয়, ডাল ভাত জল, পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার। যদি তাহলে সারা পৃথিবীর যে 800 কোটি লোক আছে, ক্ষুধা থাকা উচিত নয়, ম্যালনিউট্রিশন থাকার কথা নয়, কিন্তু তাও আছে ওটা। কেন? কারণ গ্লোবাল পলিটিক্স এর ভিত্তি অধ্যাত্ম নয়, চরিত্রের অভাব। মেন চরিত্রের অভাবে কিন্তু এই যে গ্লোবাল টেরোরিজম নিয়ে খুব কথা হয়, টেরোরিজম, সন্ত্রাসবাদ কি, যদি সব দেশের রাষ্ট্রনায়করা কিরকম আচরণ করে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সবাই কথাটা বলে, এই কথাটা মানে বলে না যে আমরা সন্ত্রাসবাদের পক্ষে, কেউ বলে না, কিন্তু সবাই বলে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সবাই যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে হয়, তাহলে এত সন্ত্রাসবাদ কেন সারা পৃথিবী জুড়ে? কারণ কি, মনে করো একটা পাগলা কুকুর রয়েছে, পাগলা কুকুর তুমি কি করতে পারো? পাগলা কুকুরকে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করে তাকে ভালো করতে পারো, বা যদি ট্রিটমেন্টের বাইরে তাকে কোনো একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে রেখে দিতে পারো, যাতে ও কারো ক্ষতি না করতে। ঠিক আছে, কিন্তু সেরকমই হচ্ছে টেরোরিজম ব্যাপারটা। কি সন্ত্রাসবাদ ব্যাপারটা ঠিক তাই। সন্ত্রাসবাদ ব্যাপারটাকে এক দেশ অন্য দেশকে, নিজের শত্রু দেশকে ক্ষতি করার স্বার্থে ব্যবহার করে। এটাই ডিপ্লোম্যাসি, এটাই হচ্ছে ডিপ্লোম্যাসি। এবার মানে এই জিনিসটা তারা ভুলে যায় যে আমি যখন কারোর বিরুদ্ধে ক্ষতি চিন্তা করব, সেই জিনিসটা আমার দিকে ফিরে আসবেই। তার কর্মফল কিভাবে কাজ করে, যে এই যে আমি যখন কোনো কাজ করি তার একটা এনার্জি জেনারেশন হয়, প্রত্যেক জেনারেশন হবে, সে ছোট হোক বড় হোক, যে কাজ হোক এনার্জি জেনারেশন হবে। ভালো কাজ যদি আমি যখন কিছু করছি যাতে জগতের মঙ্গল হবে, তখন জগৎ কি করবে, ওই মঙ্গল জিনিসটা আয়নার মতো কাজ করে, আয়নার মতো। দিকে আমি যদি আলো ফেলি, টর্চের লাইট ফেলি, আলোটা আমার দিকেই ব্যাক করবে। এই কর্ম ওই জিনিসটাই কাজ করে, কারণ জগৎ কি একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে চলছে, একটা সমন্বয়ের মধ্যে চলছে, ইকুইলিব্রিয়ামের মধ্যে। তাই এই খারাপ কাজ করে কেউ যদি ইকুইলিব্রিয়াম নষ্ট করার চেষ্টা করে, ইউনিভার্স কি করে, ওই খারাপ কর্মফলটা তাকেই ব্যাক করে দেয়। ইকুইলিব্রিয়ামটা রাখতে হবে, এই কারণে। ঠিক সেম, যদি কেউ ভালো কাজ করে তাহলেও কিন্তু ইকুইলিব্রিয়াম নষ্ট হয়। এটা একটা অদ্ভুত কথা লাগতে পারে, কিন্তু এটাই ট্রুথ। ভালো কাজ করলেও ইকুইলিব্রিয়াম নষ্ট হয়। কেউ কাউকে 10 টাকা দান করলো, তার কাছে 10 টাকা আবার কিন্তু কোথাও না কোথাও থেকে ফেরত আসবে, ইকুইলিব্রিয়াম ছাড়তে। ওই জন্য গীতাতে কি বলছে, যে তুমি ভালো কর্ম, সমস্ত কর্ম ত্যাগ করে আমার প্রতি শরণাগত হও। রাইট। ফল ত্যাগ করা মানে হচ্ছে কর্ম ত্যাগ করা নয়, কর্ম ফলটাকে ত্যাগ করা। আমি যে কর্ম করছি এই ত্যাগ করা। তাহলে ভালো মন্দ কোনো কিছু তোমাকে এফেক্ট করতে পারবে না, কোনো কিছু এফেক্ট। তখনই কি হবে, এই যে জন্মান্তরের যে কর্মফলের যে সাইকেলটা, সেই সাইকেলটা ব্রেক হয়ে যাবে, আর তার জন্ম হবে না। আর তার জন্মান্তরের যে কষ্ট, কর্মফল, হ্যাঁ, এই জিনিসটা থেকে তখন সে মুক্তি পেয়ে যাবে। এই কারণে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি ভালো মন্দ সমস্ত কিছু ত্যাগ করো, সর্বধর্মান পরিত্যাজ্য মাং শরণং ব্রজ। একদম লাস্টে বলছেন মুখ্য যোগী, বলে কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, সমস্ত কিছু বলে সে লাস্টে উনি বলছেন যে শরণাগত। আমাদের মনে হতে পারে বাহ খুব সহজ তো, আমি আজ থেকে কিচ্ছু করবো না, ঠাকুর বুঝে নেবে, ঠাকুরের প্রতি আমি শরণাগত। ব্যাপারটা অতটা সহজ নয়, এটা সাইকোলজিক্যাল। বাইরে মুখে বলছি শরণাগত, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু পার্টিকুলারলি শরণাগত নেই। এখন যদি আমার চাকরিটা চলে যায়, আমি কি খাবো আমার দুশ্চিন্তা হবে, তাহলে কি আমি শরণাগত নই? বলছি মুখে শরণাগত। তাই আমি শরণাগত কথাটা বলা খুব সহজ। দুবেলা ঠাকুরকে দুটো নকুলদানা দিয়ে লোকে মনে করে আমি বিশাল ভক্ত হয়ে গেল, আদৌ তা নয়। ব্যাপারটা অতটাও সহজ নয়। দীর্ঘদিন জন্মান্তরের প্র্যাকটিস, মেন্টাল প্র্যাকটিস, আমি শরণাগত এটা বলতে শরণাগতি আসে। দেখেছি যে লোকের মধ্যে ছোট্ট একটা জিনিস, যদি একটা কিছু ছোট্ট ক্ষতি হয়ে গেল, ঠাকুর তুমি আমাকে একটা কেন করলে, ঠাকুর তুমি আমাকে এইটা বাঁচালে না কেন? ঠিক আছে, এর পেছনে যে একটা মহতী উদ্দেশ্য আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারি না। আমি যে বলছি, আমিও কিন্তু
ঠিক আমার ঠিক জীবনে ঠিক ইনক্লুডিং মি, এটা প্রত্যেকের জন্যই অ্যাপ্লাই। কিন্তু তার মানে তো এই নয় যে আমরা এই বিষয়টা আলোচনা করবো না, এটা আলোচনার মাধ্যমেই তো আমরা ব্যাপারটাকে ফিল করবো এবং তার থেকে উপরে উঠবো। আলোচনাটা এগুলো কেন ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে ওই শেয়ানে মানে আমি নিজে এগুলো ভুক্তভোগী নিজেকে নিয়ে, নিজেকে একদম বলেই লোককে চিনতে পারছি। তো না, এই এগুলো তো ব্যাপারটা হবে, এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো হ্যাঁ অস্বাভাবিকতার কিছু নেই। এখন এখানে একটা প্রশ্ন, এই 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 যে তুমি যে বিষয়গুলো নিয়ে বললে যে শরণাগতি বা ইত্যাদি যে বিষয়গুলো, ঠাকুরেরও একটা শরণাগতির আমরা ভাব সমাধির একটা অবস্থা আমরা পাই, যে তার তিনি হয়তো শরণাগতির সেই লেভেলে উঠতে পেরেছিলেন যে তিনি ভাব সমাধিতে চলে যেতেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকেরই মনে হয় যে তিনি অত্যন্ত একজন ভণ্ড, এবং তাকে বেশ কিছু আমি অমানুষ শব্দটাকে অ্যাপ্লাই করতে চাই, কোট আনকোট, অমানুষরা তাকে মৃগীরোগী নামক শব্দ দ্বারাও আখ্যায়িত করে থাকে। তো এই ধরনের বক্তব্যের বিষয়ে তোমার কি মতামত? এই ভাব সমাধি আসলে কি কি মৃগীরোগী, পাগলামি, নাকি অন্য কিছু? দেখো মানে আমি কনটেক্সটের মধ্যে আস্তে আস্তে বলতেই ঢুকবো। স্বামীজি নিশ্চয়ই। প্রথম মানে শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে শুনেছিলেন এই ভাব সমাধি বা ট্রান্স এই কনটেক্সটের উপরে গেলে, যখন স্বামীজি জেনারেল অ্যাসেম্বলিজ কলেজে পড়েন তখন একজন ইংরেজি পড়ানোর অধ্যাপক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন নামের একটা মানে কবিতা পড়াচ্ছিলেন। কবিতা পড়াতে পড়াতে কবি বলছেন যে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এত মোহিত হয়ে গেছে যে ওনার ট্রান্স হচ্ছে। এই যে ট্রান্স ব্যাপারটা, বা যদি ভাব সমাধি বলি বাংলায়, এই জিনিসটা না স্টুডেন্টরা বুঝতে পারছে না, ধারণা করা খুব কঠিন ব্যাপারটা। যে আমি যা চারিদিকে দেখছি সেইটা পুরো টোটালি ভুলে গেছে, এমনকি নিজেকেও ভুলে গেছে, নিজেকে আমি ব্যাপারটাও পর্যন্ত মনে নেই। হ্যাঁ, এইটা কিভাবে, এটা স্টুডেন্টরা বুঝতে পারছে না বলে টিচার বিরক্ত হয়ে ক্লাস ছেড়ে বেরিয়ে গেছেন। এবং এই ঘটনাটা দেখে ওই কলেজের যে অধ্যাপক উইলিয়াম হেস্টি, হ্যাঁ, উনি এসে বোঝাচ্ছেন ব্যাপারটা। তখন উনি বোঝাচ্ছেন যে ব্যাপারগুলো হয়, এটা কখন হয়। উনি তখন বলছেন, উইলিয়াম হেস্টি বলছেন যে মনের স্তর যখন অত্যন্ত পবিত্রতার মানে অ্যাবসলিউট স্তরে ওঠে, পবিত্রতার অ্যাবসলিউট স্তরে, মনের মধ্যে বিন্দু মাত্র ম্যালিশ থাকে না, কোনো বিন্দু মাত্র স্বার্থ ম্যালিশ থাকে না, তখন ওই স্তরে উঠতে পারে মানুষ। তখন ওই স্তরে উঠতে পারে যে কেউ ব্যক্তি, কিন্তু ওই স্তরে উঠতে পারে না। হ্যাঁ, এই স্তরটা পবিত্রতার স্তর, এই চরম স্তর। কেন ভাব সমাধি হয়? মানে নিজেকে পর্যন্ত ভুলে যায়, মানে আইডেন্টিটি, মানে সেলফ আইডেন্টিটি। যে ঠাকুরের কিরকম হতো যে উনি কোথায় আছেন, কি করছেন, এরা কারা, এই জিনিসগুলো পুরো বাহ্য জ্ঞান শূন্য হয়ে যেত। এমনকি মানে উনি স্থির, একদম পুরো পাথরের মতো মানে স্থির হয়ে যেতেন, এমনকি ওনার পালস পাওয়া যেত না। এটা ডাক্তার মহেন্দ্রলাল সরকার দেখে আশ্চর্য হয়ে গেছে, বলছে কি না, পালস কই, পালস কই, সবার সামনে, মানে এটা কোনো মানে একান্ত আলাপে নয়, পালস কই। উনি ঠাকুরের ডাক্তার ছিলেন, হ্যাঁ, যখন ঠাকুরের ক্যান্সার রোগের চিকিৎসা হচ্ছে তখন উনি ছিলেন। হ্যাঁ, ভাব সমাধি হয়েছে তখন, বলছে পালস কই, বলছে উনি যখন ভাব সমাধিতে থাকেন তখন পালস থাকে না। মানে কি, যে মেডিকেলি তো ইম্পসিবল, যে পালস ডেড, মেডিকেলি তো ডেড। হ্যাঁ, ডেড ওটা। কিন্তু তুমি দেখো যে মৃগী রোগী হবে, সে তার কি পালস থাকবে না? মৃগী রোগীরও কিন্তু পালস থাকবে, পালস বন্ধ মানে ইয়ে নেই। তো যে ভাব সমাধিতে আছে তখন পালস থাকছে না, হ্যাঁ, কিন্তু মৃগী রোগীদের হতে পারে না, মৃগী রোগীদের হতে। তার থেকেও বড় কথা, তুমি একটা জিনিস বলো, পৃথিবীতে শয়ে মৃগী রোগী রয়েছে, হাজার মৃগী রোগী রয়েছে, কোন মৃগী রোগীর কি এরকম হয়েছে যে যার ওই মৃগী রোগীর সান্নিধ্যে আসছে তারপরে জীবন পাল্টে যায়, একদম পুরো টোটালি পাল্টে যায়? বলো, স্বামীজি বলো, এই জিনিসটা কি কখনো হয়, কখনো সম্ভব? যে তুমি, আমি কেশবচন্দ্র, আমি বহু লোক হয়েছে, আমি পার্টিকুলারলি কেশব সেন আর স্বামীজির কথা কেন বললাম, কারণ ওনারা কিন্তু ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন। হ্যাঁ, ব্রাহ্ম কিন্তু মানে
মানে মনে মূর্তি পূজার বিরোধী, প্রথাগত যে সনাতন ধর্ম সেটার থেকে অনেকটা কিন্তু ডাইভার্টেড, অনেকটা কিন্তু দূরে। মানে সাধারণত শ্রীরামকৃষ্ণের ভাবধারার পরিপন্থী। এই জন্য ঠাকুর বোধে নরেন কালী মানে না, আমার নরেন বলে যে কালী মানে আমার কাছে মাটির পুতুল, হ্যাঁ এরকম বলতেন, পাথরের পুতুল ছাড়া কিছু নয়, এরকম বলতেন। সেই স্বামীজি যখন প্রথমবার ঠাকুরের সাথে দেখা হয়ে বাড়ি গেছেন, কে বলছে আমি এক মুহূর্তের জন্য ওই মনোম্যানিয়াকটাকে আমি ভুলতে পারছি না। হ্যাঁ, মানে উনি ওটাই ভাবতেন। তারপর ভাবছেন যে যতই বলি ওনাকে মনোম্যানিয়াক মানে হচ্ছে যে এক বিষয়ের সব পাগল, মানে পাগল তো মনোম্যানিয়াক পাগল মানে একটা জিনিস ছাড়া সে আর কিছু বোঝে। যেমন শ্রীরামকৃষ্ণ আমা ছাড়া আর কিছু করে। ওই জন্য স্বামীজি বলছে এই মনোম্যানিয়াক ব্যক্তির মনোম্যানিয়াক হতে পারেন, কিন্তু ইনি মহাপবিত্র এবং মহাত্যাগী। মহাপবিত্র বাড়িতে আর কিছু মানে ইয়েই করতে পারছেন না, মানে আর কিছু চিন্তাই করতে পারছেন না। পরবর্তীকালে মানে স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী উনি বলছেন যে খালি ঠাকুর ঠাকুর করে পাগল হয়ে গেলি, ঠাকুর ওই তো করলেন ঠাকুর। সাধারণত মায়েরা যেরকম বলে সংসারে যদি বিপদ, হ্যাঁ মানে এই কথাটাকে আমরা বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণের প্রতি কি পরিমাণে উনি অ্যাট্রাক্টেড ছিলেন স্বামীজি, অ্যাট্রাক্টেড ছিলেন যে উনি বলছেন যে ঠাকুর ঠাকুর করে পাগল। মানে স্বামীজির মতো এরকম শক্তিশালী মানসিকতা সম্পন্ন যাকে খুব সহজে ইনফ্লুয়েন্স করা একদমই যায় না। স্বামীজি করতে গেলে, কেশব সেনকে ইনফ্লুয়েন্স করতে গেলে বিরাট ক্ষমতা দরকার। সে ভাষায় কথা বলে, সেরকম মানে কোনো বিদ্যা মানে প্রথাগত বিদ্যা শিক্ষা নেই এমন কোন একজন রোগী ব্যক্তি কোট আনকোট, হ্যাঁ, কি স্বামী বিবেকানন্দ বা কেশবচন্দ্র সেনকে কি এইভাবে ইনফ্লুয়েন্স করতে পারে? যে সে ইনফ্লুয়েন্স নয়, বলছে আমি তাকে মানে কথাই মানে মানে বলতেই পারি এই লেভেলে ইনফ্লুয়েন্স করতে পারে কখনো, সেটা কিন্তু হয় না। প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করতে হবে। আমি যারা ঠাকুরকে মৃগী রুগী বলে, এই প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করুন। যদি মানে শুধুমাত্র মানে শুধুমাত্র তর্ক করার, অপমান করার, আক্রমণ করার ইচ্ছা থাকে তাহলে যুক্তি বুদ্ধির ধারা। যারা বুঝতে চায়, যারা জানতে চায়, স্টাডি করতে হবে ঠাকুরকে, নরেনকে স্টাডি করতে হবে, তবে বুঝতে পারবে তারা। আর যদি শুধুমাত্র আক্রমণ করার মানসিকতা থাকে তাহলে তাদের সাথে আমার কোনো তর্ক যাওয়ার প্রবৃত্তি প্রশ্নই আসে না। অনেক অনেক ধন্যবাদ, মানে এত সুন্দর আলোচনার জন্য। মানে ঠাকুরের সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট টপিকস জানলাম। এবং তোমাকে লাস্ট একটা কোশ্চেন আমি শেষ করার আগে একবার বলতে চাই যে যারা ঠাকুর সম্পর্কে জানতে চান, মা সম্পর্কে জানতে চান, স্বামীজির সম্পর্কে জানতে চান, তাদের জন্য তুমি কি কি বই রেকমেন্ড করবে? দেখো, ঠাকুর মা স্বামীজির সম্বন্ধে যারা প্রথম মানে জানতে চাইছে তাদেরকে একদম বেসিক থেকে ধরে নাও, একদম বেসিক পাতলা বই, একাধিক বই আছে, নাম নাম প্রয়োজন পড়বে না। একটা বইও বললেও হয়, সেটা হচ্ছে আমার ভারত অমর ভারত বলে একটা বই আছে। ওইটা যদি ফার্স্ট টু লাস্ট, ওই বইটার মধ্যে কি আছে, স্বামীজির জীবনের কিছু ঘটনা ছোট 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 করে দেয়া আছে, ওগুলো জানতে পারবে। স্বামীজির বাণী বিভিন্ন কনটেক্সটে স্বামীজি কখন কি বলেছেন, যে নারী শিক্ষার জন্য কি বলেছেন, উনি স্বদেশী আন্দোলনের জন্য কি বলেছেন, অর্থনৈতিক উন্নতির জন্য কি বলেছেন, মানে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য কি বলেছেন আছে। বিভিন্ন সময় বিভিন্ন মনীষী স্বামীজির সম্বন্ধে কি বলেছেন সেগুলো আছে। স্বামীজি বিভিন্ন অবতার পুরুষদের সম্বন্ধে, কৃষ্ণের সম্বন্ধে কি বলেছেন, রামের সম্বন্ধে কি বলেছেন, বুদ্ধর সম্বন্ধে কি বলেছেন সেগুলো আছে। এইগুলো স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কি বলেছেন, মা শারদা সম্বন্ধে কি বলেছেন, এই বেসিক বইটা থেকে শুরু করুক আমি বলবো। এছাড়াও প্যাম্পলেট আকারে ঠাকুর মা স্বামীজির বহু বই আছে, হ্যাঁ, ঠাকুর মা স্বামীজির বই যেখানে বিক্রি হয় ওগুলো গেলেই তারা পেয়ে যাবে, তারা ওই বইগুলো ফলো করুক। আর যদি মানে একটু ডিটেইল জানতে চান, যেমন কথামৃত বা এই ধরনের যদি কিছু বই সাজেস্ট করো। মানে কি বলবো, খুব মানে শ্রীমল লেখা বই, ওগুলো ওটা আমি বলবো পরে আসতে। ঠাকুরের ভাবটা, বেসিক ভাবটা আগে গ্র্যাব করা দরকার, ঠিক আছে?
যদি ডিটেলসে জানতে চায় তাহলে আমি বলবো যে স্বামীজির জীবনী হলো যুগনায়ক বিবেকানন্দ, স্বামী গম্ভীরানন্দজির লেখা যুগনায়ক বিবেকানন্দ। স্বামীজির পত্রাবলী, মানে পত্রাবলীটা কতটা গ্রহণ? পত্রাবলীর মধ্যেই অ্যাকচুয়ালি স্বামীজির মেন, স্বামীজি বলতেন না যে আমি অশরীরী বাণী, সেই অশরীরী বাণী বলতেন পত্রাবলীর মধ্যেই। কিন্তু এই নেতাজি সুভাষচন্দ্র বসু, মানে নেতাজি, উনি ওনার কিন্তু পত্রাবলী, উনি নিজেই বলছে যে স্বামীজির পত্রাবলী সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছে। নেতাজি স্বামীজির মানস পুত্র বলা হয়, আর নিবেদিতাকে মানস কন্যা বলা হয়। সেই মানস পুত্র নেতাজি বলছেন যে আমার সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করেছিল হচ্ছে স্বামীজির পত্রাবলী। তো এই পত্রাবলী পড়তে পারে। তার আগে স্বামীজির জীবন যদি ডিটেলসে পড়তে চাই, যে বললাম যুগনায়ক বিবেকানন্দ, জীবনী পড়তে গেলে বলবো যে শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দজির লেখা, এই জীবনীটা পড়তে চলছে। আর ঠাকুরের জীবনী তো আমি বারবারই বলছি, সব থেকে অথেন্টিক আর সব থেকে ভাস্ট ঠাকুরের জীবনী। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ 2 খণ্ডে বেরোয় এখন, পড়তে পারে। অনেক অনেক ধন্যবাদ দাদা, মানে এত সুন্দর একটা আলোচনার জন্য, আজকের এই সুন্দর সন্ধ্যাটার জন্য। ধন্যবাদ জানাতে চাই যে আমি কিছু সময় ঠাকুরমা স্বামীর সম্বন্ধে বলতে পারলাম, কতটা কি বলতে পারলাম জানি না। যদি কিছু ভুল বলে থাকি সবাই যেন নিজ গুণে ক্ষমা করে দিতে পারে। এবং এই যে আলোচনা হলো এগুলো শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামীজির পদপ্রান্তে আমি এই জিনিসটা সমর্পণ করলাম। অনেক অনেক ধন্যবাদ। ঠাকুরকে স্মরণ করেই আমরা মানে কি বলবো এগিয়ে যাব। জীবন আদর্শের এরকম একজন দিব্য, মানে মানুষ শব্দটা মনে হয় তার জন্য ব্যবহার করতে আমার একটু বাধে, ভগবান তিনি স্বয়ং। তো এদেরকেই মনে হয় মহাজন জীবনগত পন্থা, এই বাক্যগুলো এনাদের জন্যই অ্যাপ্লাইড হতে পারে, স্বামীজি, ঠাকুর এবং শ্রী শ্রী মা। তো আজকে আমরা এখানেই শেষ করবো দাদা, অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতেও আলোচনায় তোমাকে চাইবো অবশ্যই। শুভরাত্রি, ভালো থাকো। দর্শক বন্ধুরা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।